শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ক্লাসটি এবং আমাদের ইংরেজি সংক্রান্ত প্রথম ও দ্বিতীয় পত্র সংক্রান্ত যে কোনো ক্লাস পেতে তোমরা অবশ্যই চোখ রাখবে আমাদের ইউটিউব চ্যানেল EDNDENT অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই চোখ রাখবে আমার FB পেজ HSC 2020 শফিকুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বিশেষ করে HSC জেনারেল এবং HSC বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি প্রোগ্রামের ট্রান্সফরমেশন অধ্যায়ের আজকে আমরা আলোচনা করছি আমাদের সর্বশেষ যে প্রসেসটি সেটা হলো চেঞ্জিং অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। ডিগ্রি চেঞ্জ এটি আমরা প্রতিনিয়ত শুনে থাকি। প্রকৃতপক্ষে তথ্য হলো কোন পার্ট অফ স্পিচের ডিগ্রি হয়। অ্যাকচুয়ালি আমরা যে সমস্ত ডিগ্রিগুলো দেখতে পাই সবগুলো ডিগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভের ডিগ্রি। তাই আজকের অধ্যায়ের নাম হচ্ছে চেঞ্জিং অফ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। এই ডিগ্রিগুলো আমরা কয়েকটা পর্যায়ে বিন্যস্ত করতে পারি। এই ডিগ্রিগুলো হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যাস ডট ডট অ্যাস। এটি কখনো এমনটাও হতে পারে সো ডট ডট অ্যাস, অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ বাক্যে অ্যাস ডট ডট অ্যাস ব্যবহৃত হয়। নেগেটিভ বাক্যে শুধুমাত্র সো ডট ডট অ্যাস ব্যবহৃত হয়। এক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ডট ডট ER দেন। ডট ডট মানে হচ্ছে এই জায়গাটি হলো অ্যাডজেক্টিভ ওয়ার্ড, অর্থাৎ অ্যাডজেক্টিভ এর শেষে ডট ডট ER যুক্ত হয়। আর সুপারলেটিভ হচ্ছে প্রথমে দি এবং অ্যাডজেক্টিভের শেষে, অর্থাৎ ডট ডট মানে হচ্ছে আমরা বলে রাখি ডট ডট সমান সমান অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ডের শেষে ST অথবা EST যুক্ত থাকে। এটি সিলেবলের উপর ভিত্তি করেও হয়। সিলেবল যদি একটা হয় তাহলে এমনটা ঘটে, এবং যদি সিলেবল অর্থাৎ শব্দর যে প্রভেদ, শব্দের যে ভাগ, শব্দের যে বিষয়টা, এটি যদি বেশি হয় তাহলে অ্যাস ডট ডট অ্যাস পজিটিভ, মোর ডট ডট দেন এটি হচ্ছে কম্পারেটিভ এবং দ্য মোস্ট ডট ডট এটি হলো সুপারলেটিভ। আমরা কয়েকটা উদাহরণ দেখি। অ্যাজ গুড অ্যাজ, বেটার দেন, দ্য বেস্ট। অ্যাজ লং অ্যাজ, লঙ্গার দেন, দ্য লংগেস্ট। অ্যাজ মাচ অ্যাজ, মোর দেন, দ্য মোস্ট। এরকম তো হতে পারে অ্যাজ বিউটিফুল অ্যাজ, মোর বিউটিফুল দেন, দ্য মোস্ট বিউটিফুল, যেহেতু এখানে ওয়ার্ডের সিলেবল একের চাইতে অধিক। আমাদের বি চার্টে আমরা জানব ডিগ্রির আরও কিছু বিষয়। যদি পজিটিভ ডিগ্রিটি নো আদার দিয়ে শুরু হয়ে থাকে, নো আদার দিয়ে শুরু হলে এর কম্পারেটিভ হবে এনি আদার এবং সুপারলেটিভ হবে সিম্পল অথবা ডাইরেক্ট। যদি পজিটিভ ডিগ্রিটি ভেরি ফিউ দিয়ে শুরু হয়ে থাকে তাহলে কম্পারেটিভ হবে মোস্ট আদার এবং সুপারলেটিভটি হবে ওয়ান অফ। এখানে বলে দেওয়া আছে নো আদার প্রথমে বসে, এনি আদার বাক্যের মাঝে বসে, অর্থাৎ ডিগ্রি পরিবর্তনের পর। আর সিম্পল তো সাদামাটা ডাইরেক্ট। আর ভেরি ফিউ বাক্যের প্রথমে বসে, মোস্ট আদার মাঝে বসে। মাঝে বলতে ডিগ্রি পরিবর্তন এর পর বলা হচ্ছে, এবং ওয়ান অফ বসে সাধারণত ভার্বের পর। তবে যে সমস্ত কম্পারেটিভ অথবা পজিটিভ ডিগ্রিগুলোতে আমরা নো আদার অথবা ভেরি ফিউ পাবো না, অথবা মোস্ট আদার অথবা এনি আদার পাবো না, তাদেরকে আমরা বলবো সিম্পল পজিটিভ অথবা সিম্পল কম্পারেটিভ। এর অবশ্য তৃতীয় ধাপটি নেই, অর্থাৎ পজিটিভ ডিগ্রি 3 ধরনের, কম্পারেটিভ এই 3 ধরনের এবং সুপারলেটিভ ডিগ্রি 2 ধরনের। তাই পরিবর্তন হতে হলে পজিটিভ যদি নো আদার পজিটিভকে কম্পারেটিভ করতে বলা হয় এনি আদার লাগবে। যদি সুপারলেটিভ করতে বলা হয় সিম্পল অথবা ডাইরেক্টে করতে হবে। ভেরি ফিউ পজিটিভ থাকলে কম্পারেটিভ করতে গেলে মোস্ট আদার এবং সুপারলেটিভ করতে গেলে তাকে ওয়ান অফ করতে হবে। সুতরাং আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি নো আদার, এনি আদার, সিম্পল
ভেরি ফিউ মোস্ট আদার ওয়ান অফ, এবং দুই সিম্পল পজিটিভ এবং সিম্পল কম্পারেটিভ একটা বিশেষ নিয়মে পরিবর্তিত হয়। আমরা নিয়মটি দেখাচ্ছি। সিম্পল পজিটিভ সিম্পল কম্পারেটিভ একই নিয়মে পরিবর্তিত হবে, শেষাংশ প্লাস ভার প্লাস নট থাকলে দিতে হবে, না থাকলে বাদ যাবে, ডিগ্রি পরিবর্তন এবং প্রথম অংশ। এই সূত্রটি জানা থাকলে আমরা এই দুটি সিম্পলকে কম্পারেটিভ করতে পারবো। এই জন্য আমাদের সর্বশেষ যে বিষয়টি দেখা দরকার তা হলো সি, চার্ট সি, অর্থাৎ কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি পজিটিভ থেকে সুপারলেটিভ, পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ, এই চারটি পরিবর্তনের বেলায় আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে শেষাংশ প্লাস ভার্ব প্লাস ডিগ্রি পরিবর্তন প্লাস বি চার্ট, অর্থাৎ এই চার্টটা ফলো করতে হবে, প্লাস প্রথম অংশ। আর যদি এমনটা হয় সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, এই দুটি পরিবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ডিগ্রি পরিবর্তন করব, প্লাস আমাদের এই বি চার্টে যা আছে তা দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পরিবর্তনের সময় অবশ্যই আমাদেরকে বি চার্টটি ফলো করতে হবে, অর্থাৎ নো আদার, ইনি আদার, সিম্পল, ভেরি ফিউ, মোস্ট আদার, ওয়ান অফ, এরা এরা পরিবর্তন হবে এরকমটা। আর যদি সিম্পল হয় সে কথা তো আমরা আগেই বললাম। এখন আমরা একটা উদাহরণ দেখতে চাই কিভাবে এই সূত্রগুলো উদাহরণের মাধ্যমে প্রয়োগ হলো। দি পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ। দি পদ্মা ইজ দ্য বিগেস্ট রিভার ইন বাংলাদেশ, তোমরা অবশ্যই এই বাক্যটির সাথে খুবই পরিচিত। এখানে আমাদের আছে দ্য বিগেস্ট, এটি একটি সুপারলেটিভ ডিগ্রি, লিখলাম আমরা এস। কি করতে হবে? এই ডিগ্রিটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, অর্থাৎ পি, এস পি। তাহলে আমরা আমাদের পরিবর্তন সূত্রে চলে যাচ্ছি, অর্থাৎ এস পি। এই পরিবর্তন সূত্রে আসলে আমরা পাবো শেষাংশ প্লাস ভার প্লাস ডিগ্রি পরিবর্তন প্লাস বি চার্ট প্লাস প্রথম অংশ। তাহলে আমরা শেষাংশ যাই, ডিগ্রি পর অংশকে শেষাংশ বলা হয়। দ্য রিভার ইন বাংলাদেশ, এটি হচ্ছে শেষাংশ। তাহলে আমরা এটা আগে নিয়ে আসব। তবে যেহেতু একটা বি চার্ট প্রযোজ্য বলা আছে, এখানে আমরা দেখলাম দ্য বিগেস্ট, এটা একটা সিম্পল সুপারলেটিভ। এটিকে যদি আমরা পজিটিভ করি অবশ্যই নো আদার নিতে হবে, এবং আমাদের এখানে বলা আছে নো আদার কিন্তু বাক্যের প্রথমে বসে। তাহলে বি চার্টকে আমরা কখনো প্রথমে, যেখানে প্রযোজ্য সেখানে, অর্থাৎ প্রতি পরিবর্তনের সময় বি চার্টটাকে মনে রাখতে হবে। নো আদার কোথায় বসে? বাক্যের শুরুতে নো আদার, এরপর আসছে শেষাংশ রিভার ইন বাংলাদেশ, এরপর আসছে ভার্ব অর্থাৎ ইজ, এরপরে অ্যাজ বিগ অ্যাজ দ্য পদ্মা। দ্বিতীয় উদাহরণটি দেখি। দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। পজিটিভ করতে হবে। এই ডিগ্রিটি আছে সুপারলেটিভ এবং এটি হচ্ছে ওয়ান অফ সুপারলেটিভ। আর ওয়ান অফ সুপারলেটিভকে কি করতে হয় আমরা এখানে জানা আছে, আমাদের বি চার্টে আছে ওয়ান অফ, ভার্বের পরে বসবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং ওয়ান অফ সুপারলেটিভকে পজিটিভ করতে গেলে কি নিতে হবে? ভেরি ফিউ নিতে হবে। তাই প্রথমে আমরা একটা ভেরি ফিউ নিয়ে নিলাম। ভেরি ফিউ রিভার্স ইন বাংলাদেশ। আর লক্ষ্য করতে হবে এখানে এই ভার্বটি একটু পরিবর্তিত হয়েছে, ইজ ছিল, কারণ আগের বাক্যের সাবজেক্ট ছিল সিঙ্গুলার, আর ভেরি ফিউ দিয়ে যদি কোনো সাবজেক্ট শুরু হয় সেটা হবে প্লুরাল। তাই আমরা এখন প্লুরাল ভার্ব ব্যবহার করছি ইজের পরিবর্তে আর। এরপরে হচ্ছে সো, এস অথবা সো, কারণ ভেরি ফিউ এই বাক্যটি, ভেরি ফিউ শব্দটি একটা নেগেটিভ ওয়ার্ড। আমরা ইচ্ছা করলে দুটো এস ব্যবহার না করে একটা সো এবং আরও একটা এস ব্যবহার করতে পারি। এস অথবা সো বিগ এস, এরপরে প্রথম অংশ। অর্থাৎ আমরা এই সূত্রটি প্রয়োগ করে, ওয়ান অফ সূত্রটি প্রয়োগ করে আমরা এটি করতে পারলাম। তৃতীয়, হানি পিস নট অ্যাজ টল অ্যাজ জয়নাল। আমরা দেখলাম বাক্যটিকে কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। বাক্যটি কিসে আছে? বাক্যটি অবশ্যই পজিটিভে আছে, অ্যাজ ডট ডট অ্যাজ। এই পজিটিভটি কি ধরনের পজিটিভ?
এটি কি নো আদার পজিটিভ? অবশ্যই না। এটি কি ভেরি ফিউ পজিটিভ? তাও না। তাহলে এটি হচ্ছে সিম্পল পজিটিভ, অর্থাৎ যে পজিটিভ ডিগ্রির মধ্যে নো আদার এবং ভেরি ফিউ নেই তাকে আমরা বলবো সিম্পল পজিটিভ। তাহলে সিম্পল পজিটিভের আমাদের সূত্র হচ্ছে শেষাংশ, অর্থাৎ শেষাংশ হচ্ছে জয়নাল, এরপরে নিতে হচ্ছে ভার্ব, ভার্বটা হচ্ছে ইজ, এরপরে নট ব্রেকেট, কারণ নট থাকলে বাদ যাবে, না থাকলে দিতে হবে। এখানে নট ছিল তাই আমরা এখানে বাদ দিয়েছি। এরপরে ডিগ্রি পরিবর্তন, ডিগ্রিটা হচ্ছে টলার, এটাকে পরিবর্তন করা হলো, ডিগ্রিটা ছিল টল, এটাকে পরিবর্তন করা হলো টলার। একটা দেন আসছে কম্পারেটিভ হওয়ার কারণে হানিফ, অর্থাৎ জয়নাল ইজ এস, জয়নাল ইজ টলার দেন প্রথম অংশ হানিফ। এটি হচ্ছে 4 নম্বর। ডেলা ওয়াজ দ্য বেস্ট হাউস ওয়াইফ, কম্পারেটিভ করতে হবে। কি ডিগ্রি আছে এটি? দ্য বেস্ট, এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। কেমন সুপারলেটিভ? এই সুপারলেটিভে যেহেতু কোনো ওয়ান অফ নেই তাই এটি একটি সিম্পল অথবা ডাইরেক্ট সুপারলেটিভ। ডাইরেক্ট সুপারলেটিভকে কিভাবে কম্পারেটিভ করা যায়? আমরা বি চার্ট দেখি। ডাইরেক্ট সুপারলেটিভকে কম্পারেটিভ করতে গেলে এনি আদার করতে হবে, এনি আদার এটি করতে হচ্ছে। তাহলে আর সূত্র কি? সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, অর্থাৎ এস সি, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ। এটা ছিল ডাইরেক্ট সুপারলেটিভ, তাই আমাদের করতে হচ্ছে এনি আদার কম্পারেটিভ। আর আমরা জানি এনি আদার শব্দটি বাক্যের মাঝখানে অর্থাৎ ডিগ্রি পরিবর্তনের পরে বসে, আর কোনো চেঞ্জ নেই। তাহলে ডেলা ওয়াজই থাকবে, শুধুমাত্র ডি পরিবর্তন হবে এবং ডি পরিবর্তনের পরে আমাদের বি চার্ট এনি আদার হাউসওয়াইফ। আমরা আরও একটি উদাহরণ আলোচনা করতে চাই। শিখা ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার গার্লস ইন দ্য এরিয়া। এখানে মোর বিউটিফুল দেন মোস্ট আদার কথাটি কিন্তু ব্যবহার করা আছে, করতে হবে সুপারলেটিভ। আমরা চার্টে যাই। যদি কোনো কম্পারেটিভে মোস্ট আদার থাকে মাঝখানে, এটার সুপারলেটিভ করতে গেলে এই যে সুপারলেটিভ, এখানে অবশ্যই একটি ওয়ান অফ ব্যবহৃত হবে। আর ওয়ান অফ কোথায় বসে? আমরা আগে বলেছি ভার্বের পরে বসে হচ্ছে ওয়ান অফ। তাহলে আমরা দেখি কীভাবে করা যায়। এটির সূত্রটা হচ্ছে আমাদের আছে হলো কম্পারেটিভ করতে হবে সুপারলেটিভ, অর্থাৎ কম্পারেটিভ সুপারলেটিভ সিএস, এই সূত্রে। তাহলে শুধুমাত্র ডিগ্রি পরিবর্তন এবং বি চার্ট। তাহলে শিখাই থাকছে ইজি থাকবে, যেহেতু ওখানে মোস্ট আদার আছে তাই অবশ্যই ব্যবহার করতে হবে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস ইন দ্য এরিয়া। এই উদাহরণগুলো আমরা বিভিন্ন বোর্ড অথবা বিভিন্ন ইয়ারের প্রশ্নগুলোতেও পেতে পারি। আসলেই বিগত বছরগুলোতে যে ধরনের প্রশ্নগুলো পরীক্ষার মধ্যে আসে আমরা এই 5টির ভিতরেই এই উদাহরণগুলো পেয়ে যাচ্ছি। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বিভিন্ন বোর্ডের ওয়ার্ডগুলো প্র্যাকটিস করলেই আমাদের এটি শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আর এর চেয়ে বেশি কিছু জানতে হলে তোমরা অবশ্যই চোখ রাখবে আমাদের প্রকাশিত বই এসেন্স অফ বেসিক ইংলিশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।